বুধবার ছিল জলপাইগুড়ি পৌরসভার সদস্যদের নিয়ে পূর্ব বোর্ডের সভা। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে নিয়মিত এই বোর্ড মিটিং না করায় খোদ মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েছিল উত্তরবঙ্গের প্রাচীন এই পৌরসভায় তৃণমূল কংগ্রেস দলের দখলে থাকা পৌরসভা, যে কারণে কিছুদিন পূর্বেই জেলা শাসক নিজে পৌর বোর্ডের সভা ডেকেছিল। যদিও সেই সভায় বিরোধী দল জাতীয় কংগ্রেসের কাউন্সিলর অম্লান মুন্সি ডাক পাননি বলে অভিযোগ তুলেছিলেন। এবারে অবশ্য বুধবারের পৌর বোর্ড মিটিংয়ে আমন্ত্রণ পেয়ে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। আর উপস্থিত থেকে পৌর বোর্ড এবং নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ তুলে কার্যত বিব্রত করে তোলেন শাসক দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলরদের। দেখুন বিস্তারিত। পৌরসভায় মান্থলি মিটিং হলো আজকে। তা ন্যাচারালি অনেক অভাব অভিযোগ জমা ছিল। সমস্ত কাউন্সিলররা তাদের অভাব অভিযোগ বলার পরে আমি যখন বলতে উঠি, তখন আমি বেশ কিছু দিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। চেয়ারম্যান কিছুদিন আগে বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে আমি দপ্তরহীন পৌরপতি। আমি প্রশ্ন তুলেছিলাম যে আজকে সভার সভাপতি এবং জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি আপনি, আপনার কাছে বলে কি লাভ? আপনি তো নিজেই নিজেকে দপ্তরহীন পৌরপতি বলে ঘোষণা করছেন। ন্যাচারালি তারপরে আমার প্রতি রুষ্ট হয় এবং তারপরে আমি একটা একটা করে সমস্ত পয়েন্ট জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি এবং কেন কদমতলায় উনার পদত্যাগ চেয়ে ধর্ণা দিয়েছিলাম তা আমি তুলে ধরেছি। আজকে উনার মুখ্যমন্ত্রী যখন রেল অ্যাক্সিডেন্টের পরে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করে, তখন জলপাইগুড়িতে করলা ব্রিজ উদ্বোধন করতে পারিনি আজ পর্যন্ত। জলপাইগুড়ির যে উন্নয়ন সেটা স্তব্ধ। আজকে মাদ্রাসার মাঠের কোনো উন্নয়ন হয়নি, আজকে পার্কিং জোন হয়নি, আজকে হকার্স কর্নার হয়নি। আজকে জলপাইগুড়ি নেই রাজ্যের বাসিন্দা, জলপাইগুড়ি পিছিয়ে পড়া একটা শহর। তাহলে যদি রেল অ্যাক্সিডেন্টের জন্য আমরা এবং টিএমসি কংগ্রেস যৌথভাবে বলতে পারে যে রেলমন্ত্রীর পদত্যাগ চাই, তাহলে জলপাইগুড়ির অনুন্নয়ন এবং দুর্নীতির জন্য আমি কেন বলবো না যে পৌরপতির পদত্যাগ চাই? শুধুমাত্র অনুন্নয়নই না, দুর্নীতিটা কোন মাত্রায় পৌঁছেছে সেটা যখন আমি দেখানোর চেষ্টা করি, তখন ওনারা আমার উপরে মারমুখী হয়ে পড়ে। তৃণমূলের কাউন্সিলরদের একটা বড় অংশ মারমুখী হয়ে পড়ে। আমি শুধু বলার চেষ্টা করেছি যে আপনারা গত মিটিংয়ে যে রেজুলেশন আছে সেই রেজুলেশনের 41 নম্বর যে পয়েন্ট, সেখানে স্পষ্ট বলা রয়েছে যে মৌরিপাড়া সিনিয়র সিটিজেন পার্ক এবং ওল্ড এজ হোম এটা পৌরসভা তৈরি করেছে, পৌরসভার খরচে তৈরি করেছে এবং এটা খুব দ্রুত পৌরসভার নিজের আয়ত্তে নিতে চায়, নিজে অধিগ্রহণ করতে চায়। আমি ফটো দিয়ে দেখিয়ে দিয়েছি যে আপনারা দ্বিচারিতা করছেন কেন, এখানে বোর্ডে কি লেখা আছে আমি দেখিয়ে দিয়েছি। আজকের দিনে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন সিনিয়র সিটিজেনের উপরে লেখা আছে কি, আপনি নিজেই পড়ে নিন। বিবেকানন্দ মৌরিপাড়া বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের বোর্ড লাগানো আছে, মানে এটা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল কমিটির সম্পত্তি। আমি পৌরসভাকে বলছি, কেন লিখছেন? বিবেকানন্দর যদি সম্পত্তি হয় আপনি কেন লিখছেন যে পৌরসভার সম্পত্তি? আর পৌরসভার যদি সম্পত্তি হয় তাহলে একটা ক্লাবের কি করে ক্ষমতা হয় যে পৌরসভার সম্পত্তিকে হস্তগত করে সেই পৌরসভার লাগানো বোর্ড, সিনিয়র সিটিজেনের বোর্ডকে সরিয়ে দিয়ে একটা ক্লাবের নামে বোর্ড দিয়ে দেওয়ার এই সাহস কি করে হয়? আপনার একটা ছবি দেখিয়েছি, সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারম্যানের বাড়ি সাজিয়েছে 60টা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বালতি দিয়ে। তা আমি বলেছি যে চেয়ারম্যান সামান্য 60টা বালতির লোভ সামলাতে পারে না, সেই চেয়ারম্যান এই বড় বড় অর্থনৈতিক ব্যাপারে লোভ সামলাতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং পৌরসভায় কিছুদিন আগে যে 81 লক্ষ টাকা চুরি হয়েছে, তার সঙ্গে চেয়ারম্যানের জড়িত থাকার সম্ভাবনা প্রবল। কারণ যে 80টা বালতির লোভ সামলাতে পারে না, সে এত লক্ষ লক্ষ টাকার সামলাবে কি করে? এই ছিল আমার যুক্তি। এই যুক্তি দেওয়ার পর ওরা পাগলা কুত্তার মতন আমাকে এসছে এবং বিভিন্ন ওয়ার্ডের বেশ গুরুত্বপূর্ণ প্রায়োরিটি বেসিসে আমাদের এই কাজগুলো অবশ্যই হবে। টেন্ডার প্রক্রিয়ায় কিছুটা দিন সময় দিতে হয়। আমরা আশা করছি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 5 কোটির মতো আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া যতটা টাইম দিতে হয় প্রসিডিওর মেনটেন করে আমরা পুজোর আগেই আমরা এই রাস্তাগুলো করতে পারলে অনেকটাই সমস্যার সমাধান হবে শহরে। এবং বর্তমানেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পেন্ডিং ওয়ার্ক প্রায় আমরা সমাপ্তির পথে দিতে পেরেছি।